প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়ে এর ভিতরে আমি 1.5 কাপ পরিমাণের মতো সরিষার তেল দিয়ে গরম করে নেব তেলগুলো। এখানে আমি রসুন আগেই কোয়া ছেড়ে রেখেছি, আম কেটে রেখেছি, এখানে শুকনো মরিচ কাঁচামরিচ নিয়েছি। এখন আমি তেল গরমে দিয়েছিলাম, সেই তেলের ভেতরে আগে রসুনগুলো আমি ছেড়ে দিব। রসুনগুলো ছেড়ে দিয়ে এখন আমি ভাজবো সেগুলো। তার ভিতরে এখন শুকনো মরিচ আর কাঁচামরিচগুলো দিয়ে দিব। এর ভিতরে আমি কয়েকটা মশলাও দিয়েছি, কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন আরেকটা গ্যাসে আমি মশলাগুলো ভেজে নেব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রসুন আর আম দিয়ে আচার বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে আর সকলে আমার সাথে থাকবেন। এখানে আমি কয়েক রকমের মশলা আমি ভেজে নিলাম, নিয়ে এগুলো এখন আমি পাটাতে বেটে নেব, গুঁড়া করে নেব। এগুলো আমি রসুনের ভেতরে দেব, আচারের ভেতর। আমার ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের সাউন্ড পেয়ে থাকেন, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা আমি প্রতিটা ভিডিওতেই বলি। বাসার উপর, একেবারে রাস্তার উপর আমার বাসা, চাইলেও সেটা অ্যাভয়েড করতে পারি না। আমি দরজা জানালা বন্ধ করে দিয়ে ভয়েস দিই, তারপরও সাউন্ড যায়। আমি তেলের ভিতরে আমগুলো দিয়ে নাড়াচাড়া করছি। এর ভিতরে এখন একটু নাড়াচাড়া করতে করতে আমার প্রায় হয়েই আসছে। এর ভিতরে আমি অল্পটুকু সরিষা বাটা দিয়ে দিলাম। তারপর খুব অল্প পরিমাণে গুড় আমি এর ভিতরে দিয়ে দিলাম। গুড়টা দিব খুব অল্প পরিমাণে। আপনারা চাইলে গুড়টা স্কিপও করতে পারেন। আমার আচারটা প্রায় হয়েই আসছে, দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন সবাই। এরপর আমি যে গুঁড়াগুলো করে রেখেছিলাম সেগুলোর ভিতরে ছেড়ে দিলাম। গুঁড়াগুলো দিয়ে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করব। আচারগুলো একটু মাঝে মাঝে রোদ দিতে হয়, তাহলে আচার ভালো থাকে। এই আচারটা আমার পরিবারের সকলে খুব পছন্দ করে। আজ এই পর্যন্ত, আগামী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।